ব্রেকিং নিউজ, এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তাদের বাড়ি ভাড়া পুনরায় বৃদ্ধি করা হলো। এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে। দেখুন, এটা নিশ্চিত করেছে স্বয়ং মাওসি থেকেই। দেখুন, শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা .com একটা নিউজ করেছে। এবং মাওসি থেকে এই যে পিডিএফটা দেখতে পাচ্ছি, আমরা যে নোটিশটা দেখতে পাচ্ছি, যে 19/11/2025 তারিখে প্রকাশ হয়েছিল, এই একই নোটিশটা শুধু ডেট চেঞ্জ করে প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে, দেখি এইখান থেকে আলোচনা করি, যেহেতু খালি শুধুমাত্র ডেটটা চেঞ্জ করেছে। দেখুন, উপযুক্ত বিষয়ের অর্থ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রস্থ পত্রের মাধ্যমে বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে 7.5% অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা প্রদানে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে 1 জুলাই 2026 দেখেই যে এটাই। দেখুন, শর্তসমূহ পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয়। খ, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো এবং এমপিওভুক্ত নীতিমালা 2018 এবং 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 20 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত এবং সরকারি কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে। গ, বর্ণিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ঘ, ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে। উম, এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। দেখুন, ইতিমধ্যে এই নোটিশটা সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরাবর পৌঁছে গেছে। আপনাদের যে বাড়ি ভাড়াটা বৃদ্ধি করা হয়েছে, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বরাবর চিঠিটা পৌঁছে গেছে। স্বয়ং মাওসি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছে, তারপরেই এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে। এমতো অবস্থায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ 1 নভেম্বর 2025 তারিখ হতে অর্থ বিভাগ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবেন মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যেহেতু গত নভেম্বর মাস থেকে বাড়ি ভাড়া 7% বৃদ্ধি 7.5% বৃদ্ধি করা হয়েছিল, এখন সেটা আরও 7.5% অর্থাৎ মূল বেতনের 15% দেওয়া হবে। মূল বেতনের 15%। আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।